قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن كنتم جنبا فاطهروا اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও রহমতে আমরা আজকে আমাদের এই ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আমাদের ক্লাস সমূহের সিরিয়ালের আজকে ফিকহের 10 নং ক্লাস। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামী শরীয়তে গোসলের বিধান। প্রথমে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, গোসল দুই প্রকার। সাধারণত প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে একটা হলো যে সব ক্ষেত্রে গোসল করা, অর্থাৎ যে সকল কাজের পরে গোসল করা ফরজ, সেটা একটা বিষয়। আমার এটা একটা হচ্ছে কিছু কিছু কাজ আছে যে কাজের পরে গোসল করা ফরজ হবে। আর স্বাভাবিকত এমনি যারা আমরা গোসল করি, প্রতিদিন একবার গোসল করি, কেউ 2 বার গোসল করে শরীর পরিষ্কার রাখার জন্য, এটা হলো মুস্তাহাব বা সুন্নত আমরা বলতে পারি। তার কারণ হলো যাতে করে আমার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই ক্ষেত্রে আমার গোসল করা ফরজ নয়, তবে মুস্তাহাব। করলে আমার ভালো হবে, না করলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, মন মানসিকতা ভালো থাকার জন্য এটা একটা উত্তম কাজ। অর্থাৎ প্রতিদিনই গোসল করা অথবা প্রয়োজনে একের অধিকবার গোসল করা যদি আমাদের প্রয়োজন হয় শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এটা মুস্তাহাব কাজ। আসুন তাহলে আমরা বুঝলাম যে গোসল করা কখনো কখনো ফরজ হয় আর কখনো মুস্তাহাব হয়। তাহলে আমাদের জানতে হবে যে ফরজ কখন হয়। 1 নাম্বার, যে যদি কোনো ব্যক্তির বীর্যপাত হয়, এবার স্বপ্নদোষের মাধ্যমে হোক, স্ত্রী মিলনের মাধ্যমে হোক, অথবা যে কোনো কারণে সবেগে যদি কারোর থেকে বীর্য বের হয়, পুরুষ অথবা নারী হোক, তাদের উপর গোসল করা ফরজ। 2 নম্বর, যদি কেউ স্ত্রী মিলন করে, এর দ্বারাও গোসল ফরজ হবে। 3 নম্বর হলো মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায়, যেটাকে হায়েজ বলা হয়, মাসিক যখন বন্ধ হয়ে যায়, তখন বন্ধ হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করার পূর্বে তাদেরকে অবশ্যই গোসল করতে হবে। এমনিভাবে বাচ্চা প্রসবের পর, যেটাকে আরবিতে নিফাস বলা হয়, অর্থাৎ বাচ্চা প্রসবের পরে মহিলাদের একটা দীর্ঘ সময় তাদের রক্ত বের হয়। এই রক্ত বন্ধ হওয়ার পর যখন সালাত আদায় করবে, তখন তার জন্য অবশ্যই উত্তম রূপে গোসল করতে হবে, তখন তারপর গোসল ফরজ। এমনিভাবে কোনো কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার জন্য গোসল করা ফরজ। এমনিভাবে কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করে, তাইলে জীবিত ব্যক্তিদের উপরে ফরজ হলো যে তাকে উত্তম রূপে গোসল করে দেওয়া। তাইলে এখানে মোট আমরা 6টি কারণ পাইলাম। এই 6টি কারণে গোসল ওয়াজিব হয়। তাহলে কোনো ব্যক্তির মধ্যে যদি এই 6টি কারণের কোনো একটি কারণ যদি পাওয়া যায়, তাহলে গোসল ওয়াজিব হবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াজিব গোসলটা যেটা আছে, এই ওয়াজিব গোসল করার ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে এবং অতি উত্তম রূপে গোসল করা জরুরি। সেই জন্য আল্লাহ পাক কোরআন কারীম বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি অপবিত্র হও তাহলে কি করো, পবিত্র করো, সমস্ত দেহকে তোমরা পবিত্র করে নাও। তো এখানে ফাত্তাহহারু শব্দটা উত্তম রূপে পবিত্র। এই জন্য ফরজ গোসলটা অন্যান্য গোসলের মতো স্বাভাবিক গোসল নয়, এখানে একেবারে উত্তম রূপে, যাতে করে শরীরের কোথাও যেন একটা পশম পরিমাণও যেন শুকনো না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের 3 নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে যে গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য কি কি কাজ করা নিষেধ। অর্থাৎ কোনো ব্যক্তির উপর যদি গোসল ফরজ হয়, তাহলে সে কি কি কাজ করতে পারবে না। উত্তর হলো যে সালাত আদায় করা, বাইতুল্লাহর তওয়াফ করা, কোরআন মাজিদকে ধরে পড়া, এটা অবশ্যই, এই 3টা কাজ অবশ্যই সে করবে না। তবে
গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে যারা মাসিক, যে সমস্ত মহিলাদের মাসিক হয় অথবা নিফাস হয়, তাদের জন্য যেহেতু সে একটা দীর্ঘ সময়, সে সবসময় এইভাবে পরিষ্কার হতে পারে না, কারণ পরিষ্কার হলে সে আবার নাপাক হয়ে যায়, সে স্বাভাবিকভাবে চলবে। কিন্তু যাদের স্ত্রী মিলনের কারণে অথবা স্বপ্নদোষের কারণে অথবা যে কোনো কারণে বীর্যপাত হয়ে যাওয়ার কারণে নাপাক হয়েছে, তাদের জন্য অবশ্যই দ্রুত গোসল করে পবিত্র হয়ে যাওয়াটাই উত্তম। কেননা অপবিত্র অবস্থায় থাকলে রহমতের ফেরেশতা তার নিকটবর্তী হয় না। এই জন্য আমরা এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করব। এবার আসুন, গোসলের যে ফরজ গোসলের জন্য কতগুলা কর্তব্য মানে ফরজ কাজ আছে সেইগুলো। যেমন আমরা আমাদের দেশে আমরা বলি থাকি যে গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম দাগে পানি পৌঁছানো, সমস্ত শরীর পানি, এটা স্যার আসলে প্রথম হলো অন্তর পবিত্রতার নিয়ত থাকতে হবে, নিয়ত ব্যতীত শুদ্ধ হবে না। 2 নম্বর হচ্ছে মানে সমস্ত শরীরে পানি পৌঁছাবে। তবে এর ভিতরে কুলি করার সময় এবং নাকের নরম দাগা পানি, কুলি করার সময় গড়গড়ার সহিত কুলি করতে হবে, নাকে পানি দেওয়ার সময় নাকের নরম দাগা পর্যন্ত সাধ্য অনুযায়ী পানি পৌঁছাতে হবে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ফরজ গোসলের ক্ষেত্রে যে সমস্ত শর্ত শরাত বা যে কঠোরতা আছে, এটা স্বাভাবিক গোসলের ক্ষেত্রে নাই। আপনি যদি ফরজ গোসল করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই গড়গড়া সহিত কুলি করবেন, নরম দাগা, নাকের নরম দাগা পর্যন্ত পানি পৌঁছাবেন। তবে যদি স্বাভাবিক গোসল করেন, সেখানে এটা যদি কেউ গড়গড়া সহিত কুলি না করে, তার নাকের নরম দাগা না পৌঁছায়, তাহলে কোনো সমস্যা হবে না, আর পৌঁছানোর প্রয়োজনও নেই, কারণ সেখানে এটা গোসলটা তার উপরে মুস্তাহাব। এখন আসুন, এমনিভাবে শরীরের যে সমস্ত জায়গাগুলোতে স্বাভাবিকত পানি পৌঁছতে একটু বিলম্ব হয়, এই সমস্ত জায়গাগুলো ভালো করে খেয়াল। যেমন মনে করেন নাভিতে অনেক সময় দেখা যায় যে পানি ঠিকমতো পৌঁছে না, বা শরীরের অনেক জায়গাতে মহিলারা পুরুষরা আংটি পরে, এরকম যেখানে আংটির কারণে বা অন্য অন্য জিনিস যেগুলোর কারণে পানি স্বাভাবিকত দ্রুত পৌঁছে না, এই সকল জায়গাগুলো অবশ্যই উত্তম রূপে এগুলো নেড়ে ছেড়ে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে, যাতে করে কোথাও শরীরের শুকনা না থাকে। কেননা ফরজ গোসলের মধ্যে যদি কোথাও শুকনা থেকে যায়, তাহলে গোসল শুদ্ধ হবে না, গোসল শুদ্ধ না হলে তার সালাতও শুদ্ধ হবে না। এবার আসুন, এই যে গোসলের ক্ষেত্রে কয়েকটা সুন্নত কাজ, এখানে আমি 5টি বা 6টি সুন্নতের কথা বলবো। 1 নম্বর হচ্ছে যে গোসলের পূর্বে উযু করা, এটা সুন্নত, তাই উযুর শুরুতে বিসমিল্লাহ বলবো। তারপরে দোনো হাতের কবজি পর্যন্ত ধোয়া, তারপরে গুপ্তাঙ্গ মানে অর্থাৎ গোপনাঙ্গের ভিতরে ময়ের আবর্জনাগুলো দূর করে ফেলা, তারপরে উযু করা এবং মানে 3 বার করে এগুলো প্রত্যেকটা অঙ্গ বা শরীরটা 3 বার করে ধোয়া, এরপরে সমস্ত শরীর ধৌত করা। তবে এখানে ধৌত করার ক্ষেত্রে খেয়াল রাখতে প্রথমে ডান দিক, তারপরে বাম দিক, এটা অবশ্যই আমরা খেয়াল করব। এখন আমাদের এই যে কয়েকটা কাজের সুন্নতের কথা বললাম, এখানে একটা জিনিস আমি আপনাদের সকলকে এটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকলের, যে সাধারণত অনেক সময় দেখা যায় যে শরীরের যে সমস্ত জায়গাতে ময়লা থাকে, যেমন মনে করেন কারো যদি স্বপ্নদোষ হয় অথবা স্ত্রী মিলন করে, তাহলে যেই শরীরের যেই জায়গাটা মধ্যে ময়লাগুলো বেশি থাকার সম্ভাবনা, অনেকে দেখে যে এগুলো আগে পরিষ্কার না করেই পানি ঢালতে শুরু করে, এতে করে এক জায়গার ময়লাটা সারা শরীরেই ছড়াই গেল। সেই জন্য আগে ওই ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করব, তারপরে আমরা শরীরে পানি দেব। এটা অবশ্যই যেন সবাই খেয়াল করি। এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করার পদ্ধতিটা কেমন ছিল। রাসূল সাল্লামের হাদিস সমূহ এবং সাহাবায়ে কেরামদের বর্ণনা, বিভিন্ন বর্ণনার দ্বারা একত্রিত করলে, একসাথে করলে যেগুলো পাওয়া যায়, যে রাসূল সাল্লাম প্রথম যে কাজটা করতেন, যে লজ্জাস্থানটা আগে ভালো করে ধুয়ে ফেলতেন, তারপরে তিনি পরিপূর্ণ ওযু করতেন, তারপর 3 বার তিনি মাথায় পানি ঢালতেন, তারপর সমস্ত শরীরে 3 বার পানি পৌঁছাতেন, তারপর তিনি আলাদা হয়ে মানে ওই গোসলের ওই জায়গা থেকে আলাদা হয়ে তিনি পা ধুইতেন। এই যে এই 5টা কাজ অর্থাৎ মানে রাসূল সাল্লামের গোসলের ক্ষেত্রে এই কাজগুলো রাসূল এভাবেই করতেন। 6 নম্বর হচ্ছে উপরে বর্ণিত এই কাজগুলা সমস্ত শরীর ধৌত করা, হালকা এবং ঘন চুলের নিচে পানি পৌঁছানো, এটাও অবশ্যই চেষ্টা করতে হবে। বিশেষ করে কিছু কিছু লোকদের মানে দাড়ি অনেক ঘন থাকে বা কারোর চুল অনেক ঘন থাকে, এই সকল ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানি পৌঁছার ক্ষেত্রে যেন কোনো রকমের অবহেলা, আপনি পানি ঢেলে দিলেন উপর দিয়ে, দেখা যাচ্ছে যে দাড়ি হয়তো কোথাও পৌঁছে নেই, বা আপনার মাথার চুল খুব ঘন সেখানে পৌঁছে নেই, তাহলে আপনার কি হবে না, গোসল শুদ্ধ হবে না। একটা মহিলাদের জন্য একটা বিশেষ কথা আপনাদের সকলকে বলবো, আলহামদুলিল্লাহ অনেক মা বোনদের অনেক ঘন চুল থাকে,
তারা ওই চুল ভিজে গেলে এটা শুকাইতে অনেক দেরি লাগে, সেই জন্য তাড়াহুড়া করে মানে পানি না ফুসেই চলে আসেন। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেক মহিলাদেরকে কথা মনে রাখতে হবে, তাদের প্রত্যেক চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হবে। আপনি যদি বেনি নাও খুলতে পারেন, কিন্তু আপনার চুলের গোড়ায় গোড়ায় আপনাকে পানি পৌঁছাতে হবে। যদি আপনি শর্টকাট করে গোসল করে চলে আসলেন কিন্তু আপনার চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে নাই, তাহলে আপনি পবিত্র হন নাই। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটুকু পর্যন্ত আমরা ফরজ গোসলের ব্যাপারে আমরা জানলাম। এবার জানবো যে কোন কোন কাজের জন্য গোসল করা সুন্নত। আগে হচ্ছে সুন্নতি গোসল কোনটা বা মুস্তাহাব গোসল কোনটা, যেটা আমি প্রথম দিয়ে বলেছিলাম যে আমরা স্বাভাবিকত প্রতিদিন একবার বা দুইবার যে আমাদের শরীরে যে ঘাম বা দুর্গন্ধ দূর করার জন্য বা স্বাভাবিকভাবে চলাফেরার জন্য মানে আমরা প্রতিদিন একবার কিংবা দুইবার গোসল করি, এই গোসলটা মুস্তাহাব গোসল। আরেকটা হলো যে কিছু জায়গা আছে যে কিছু কাজ আছে যে সমস্ত কাজের পূর্বে গোসল করা সুন্নত। যেমন জুমার দিনে জুমার সালাতে যাওয়ার পূর্বে গোসল করা সুন্নত, দুই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা সুন্নত, এমনিভাবে ইহরাম বাঁধার পূর্বে গোসল করা সুন্নত। এগুলো হলো সুন্নতি কাজ। জুমার সালাতে যাবেন, যেহেতু অনেকগুলো লোক একত্রিত হয়, সেখানে আপনি কী করবেন, গোসল করে যাবেন, যাতে করে আপনার শরীর থেকে কোনো দুর্গন্ধ বেরোয়, অন্যদের কষ্টের কারণ না হয়। আর অন্যদের কষ্ট হবে, আপনার নিজেরও তো অপমান। ঈদের নামাজের জামাত আরও বড় হবে, সেখানে আরও বেশি মানুষ একত্রিত হয়, সেখানে যদি আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনি নিজেও মানুষের কাছে মানে সংকীর্ণতা বোধ করবেন এবং মানুষও আপনার দ্বারা কষ্ট পাবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয়েছে। এমনিভাবে এহরাম বাঁধার ব্যাপারে, এহরাম বেঁধে যখন আপনি মক্কা যাবেন, সেখানে জামাত আরও বড়, সেক্ষেত্রে অবশ্যই গোসল করে যাব, এটি সুন্নত। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই তিনটি জায়গাতে গোসল করা সুন্নত আমরা জানলাম। এবার আসুন আমাদের এই পবিত্রতা অর্জনটা কোন কোন ক্ষেত্রে জরুরি। আগে আমরা ওযুর ক্ষেত্রে বলেছিলাম তিনটি কাজের জন্য পবিত্রতা জরুরি। একটা হলো সালাত আদায়ের জন্য, 2 নম্বর হলো বাইতুল্লাহর তাওয়াফের জন্য, 3 নম্বর হলো কোরআন কারীমকে ধরে পড়ার জন্য। যখন আমরা কোরআন কারীম ধরে পড়ব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই পবিত্রতা লাগবে। এবার আসুন পবিত্রতা আমরা আগেও বলেছিলাম, যদি যে সকল কাজের দ্বারা ওযু ওয়াজিব হয়, যেমন কেউ যদি পেশাব করে, পায়খানা করে বা এরকম মানে কাজ যেগুলোর দ্বারা ওযু করতে হয়, এগুলো তাহলে এর মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করে এই তিনটি কাজ করব। যদি গোসল ফরজ হয়, তাহলে আমি গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে তারপরে এই তিনটি কাজ করা। তাইলে গোসল হোক অথবা ওযুর মাধ্যমে হোক, এই পবিত্রতা অর্জন করতেই হবে। এই পবিত্রতা অর্জনের মাধ্যমে আমি তিনটি কাজ করব, সালাত আদায় করব, বাইতুল্লাহ তাওয়াফ এবং কোরআন কারীমকে ধরে পড়া। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল যে এই সব বিষয়গুলা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ গোসলের বিষয়টা আমরা অনেকেই অবহেলা করি, কিন্তু এটা যে আমাদের শরীয়তের সাথে একটা সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই জানি না। সেই জন্য আমি সকল ভাইকে বন্ধুদের বলি, বিশেষ করে শীতকালে ঠান্ডার কারণে অনেকের জন্য হয়তো গরম পানির ব্যবস্থা করা কঠিন হয়ে যায় বা সব করতে পারে না, সে সকল ভাই বোনদেরকে বলবো অবশ্যই চেষ্টা করবেন যে আপনার গোসলের ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। কারণ বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্ছিতি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সালাতে হবে না, কারণ আপনি পবিত্রই হতে পারেননি। পবিত্র না হলে আপনার সালাত হবে না, সালাত না হলে আপনার অন্য ইবাদতও কবুল। এই জন্য অবশ্যই এই ওযুর ক্ষেত্রে, ওযু গোসলের ক্ষেত্রে পরিপূর্ণ সতর্কতার সাথে, বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের গোসল করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝায় এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত দরস এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون